যখন ইরান বলেছিল যে আমরা কিছু চমক দেব, সেগুলো দিচ্ছে। ইরান তাদের মিসাইলের গ্রেড বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি রেঞ্জের, শব্দের থেকে অনেক বেশি দ্রুতগামী মিসাইল ব্যবহার করতে শুরু করেছে। কালকে ওরা ফাতা মিসাইল ব্যবহার করেছিল, আজকে শুনছি সেজিল মিসাইল ব্যবহার করেছে। এগুলো সিরিয়াস ব্যাপার, কারণ ইসরায়েলের ভেতরে এখন মিসাইল পড়ছে। হতাহত কম হলেও দেখা যাচ্ছে যে ইরানের মিসাইল ঢুকতে পারছে। এবার ইরানের কিন্তু মিসাইলের কোনো অভাব নেই, কারণ ইরান নিজের মিসাইল নিজেই বানায়। এদিকে ইসরায়েলও পরপর পরপর নিউক্লিয়ার অ্যাটাকের রিয়াক্টর, হেভি ওয়াটারের পিউরিফিকেশনের রিয়াক্টর, এগুলো অ্যাটাক করে যাচ্ছে। মাঝখান থেকে আমেরিকা সোজাসুজি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এবং বলছে যে আমরা চিন্তা করছি এক্ষুনি যুদ্ধে ডুববো কিনা। রাশিয়া বলছে যে আমি কোনো মতেই এই ওনাদের যে সুপ্রিম লিডার তাকে মেরে ফেলবার ব্যাপারটাকে ভাবতেই পারছি না যে কোনো একটি দেশ এটা চিন্তাও করতে পারে। জার্মানি পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে একটা বিশ্বযুদ্ধ তো সত্যি আমরা সবাই মিলে জড়িয়ে পড়েছি। তেলের দাম বাড়া ছাড়া সেরকম, এবং আমাদের যে মানুষগুলো ওখানে আছে তাদের ঠিকঠাক ফিরিয়ে আনা ছাড়া সেরকম ভাবে ভারতের কোনো থ্রেট নেই। কিন্তু যদি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে তো ভারতও জড়িয়ে পড়বে একটা সময় না একটা সময়। সেটা নিশ্চিত রূপে অত্যন্ত চিন্তার বিষয় হবে।